ওমর যায়া বেড়ার সাথে কান লাগায় শুনে ওমরের বোন সূরা তাহা মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। ওমরের বোন পড়তেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তেলাওয়াত শুরু হয়ে গেছে। ওমর ডাক দেয়, বোন চুম্বকের মতো ম্যাগনেটের মতো আমার কলিজা টানতেছে, আমি তোরে মারবো না, আল্লাহর কোরআন শোনার জন্য দয়া করে দরজাটা খুলে দে, আমি কোরআন শুনতে পারি যেন। আল্লাহু আকবার। এমন মায়ার কালাম শুনে কেমনে টিকতে পারি, তুই আমার আবার তেলাওয়াত করে শোনা। ফাতেমা তেলাওয়াত শুরু করে দিল, নিজের মুখটা নিজের পায়ের কানের মধ্যে লাগায় যখন তেলাওয়াত শুরু করে দিল, ওমর চোখের পানি দিয়ে বুক বাসাইতে শুরু করেছে। ডাক দেখো, বোন আমারে তুই মায়ের বাণী শিখা। বোন ডাক দেখো, ভাইয়া আল্লাহ নবী 3 দিন পর্যন্ত কাঁদতেছে, নবী 3 দিন পর্যন্ত কাঁদতেছে। আল্লাহ উমর কেন আমার সহবতে আসে না, আবু জেহেল কেন আমার সহবতে আসে না, যতক্ষণ আমার সহবতে আসবে না এদের নসিব তো হেদায়েত নসিব হবে না। আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা উমর ইবনে খাত্তাব দুইজনের যে কোনো একজনকে আমার সহবতে পাঠাও, আসতে দেরি হবে, কালমা পড়তে দেরি হবে না। বলতেছিলাম হযরত আবু বকর আল্লাহর হাবিবের সহবত পাইছে। বাল্যকাল থেকে সিদ্দিক আকবর রসুল বোন খেলার সাথী। হঠাৎ করে নবীজি 40 দিনের জন্য চলে গেলেন জাবালে নূরে। আবু বকর নবীরে খুঁজে পায় না, নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে, মোহাম্মদ গেল কোথায়, মোহাম্মদ গেল কোথায়। 40 দিন পরে হযরতে খাদিজাতুল কুবরাকে সঙ্গে নিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরেম শরীফে ঢুকবেন, আমিনার ঘরে ঢুকবেন, ওই যে জাবালে উমরের সামনে দিয়ে আবু বকর মসজিদ, যেটা হিলটনের বিল্ডিং, যারা মক্কা মদিনায় গেছেন, হজ উমরা গেছেন, সিনেন মক্কা টাওয়ার যেটা আছে, এই মক্কা টাওয়ারের ঢালের মধ্যে আবু বকর ছাগল বকরি নিয়া জাবালে উমরের দিকে যায়। নবীজি খানা পিনার হান্ডি পাতিল কাপড় চোপড় নিয়া নবুয়ত নিয়া মায়ের ঘরে যায়, পিছনে হযরতে খাদিজা আছে। ইতিমধ্যে আবু বকরের সাথে দেখা, আবু বকর নবীকে জড়ায় ধরে কাঁদতে শুরু করলেন। ও মোহাম্মদ, বাল্য বন্ধু তুমি আর আমি এক বয়সের, ছোট কাল থেকে তুমি আর আমি একসাথে খেলি, একটা দিন তোমাকে না দেখে থাকতে পারি না। আজকে 40 দিন পর্যন্ত তুমি কই ছিলা, তোমার দেখি না। নবী ডাক দেখে, আবু বকর হুব্বিবা ইলাইয়াল খালা। আবু বকরের নীরব থাকতে, নিরিবিলি থাকতে আমার ভালো লাগতো, এই জন্য আমি পাহাড়ে গিয়েছিলাম, আমি সেখানে চিল্লাকাশি করেছি। আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আমি আল্লাহর নবী হয়ে গেছি। আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, সূরা ইকরা বিসমির 7টা আয়াত দান করেছেন। আল্লাহু আকবার। সাথে সাথে আবু বকর ছাগলের রশি হাত থেকে ছেড়ে দিয়ে কয়, যা যেদিক খুশি যা, আজ থেকে আবু বকর তোমাদের কোনো খোঁজ খবর নিবে না। আর ছাগলের খোঁজ খবর নেওয়ার সময় নাই। আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সত্যই বলেছেন, আপনি আল্লাহর নবী, আমি হব আপনার প্রথম সাহাবী। আমার পরায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে আল্লাহু আকবার। ও দোস্ত, এটাই সহবত, এটা আলুল্লাহদের সহবত। আবু বকর নবীর দরবারে আইছে। আবু বকরের পরে আরো 38 জন মুসলমান হয়েছে। কয়জন? 38 জন। আবু বকর সহ 39 জন। 40তম মুসলমান হযরত ওমর। কতম? আবু বকরের পরে ওমরের মর্যাদা, অথচ ওমর মুসলমান হয়েছে 40তম সিরিয়াল। দেরি হইল কেন মুসলমান হইতে? রাসূলুল্লাহ দরবারে যাইতে যতটুকু সময় লাগছে, যাইতে যে সময়টুকু দেরি হয়েছে, এইটুকু সময় উনি দূরে ছিলেন। যেদিন মাথা কাটার নিয়তেই হোক না কেন, কল্লা কাটার নিয়তে হোক না কেন, মুহাম্মাদের মাথা কাটতে রওনা হয়েছে। কিরে ওমর, কই যাও? মুহাম্মাদের মাথা কাটতে যে কারণটা কি? সে এমন মায়ার কালাম তেলাওয়াত করে আমাদের সাথী ভাইদের অন্তরগুলো মোমের মতো নরম হয়ে যায়। সুতরাং এই পানি আর উনাকে তেলাওয়াত করতে দেওয়া হবে না। এই পানির বার্তা বাহককে দুনিয়ার থেকে খতম করে দিব। জোরে করে নাউজুবিল্লাহ।
ওমরের বাল্য বন্ধু নবী সাহাবী ওমর, কোরআন তেলাওয়াতে যদি মুহাম্মাদের অপরাধ হয়, তাহলে এমন অপরাধী তো তোমার ঘরে আছে, ঘরের বিচার আগে করো, এরপরে মুহাম্মাদের বিচার করো। ওমর গড়ে কে? তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ, তোমার বোনের জামাই সাইদ ইবনে যায়েদ এবং তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব। আমি এখন শুনে আইছি দরজা আটকাইয়া আল্লাহ নবী সাহাবীরে দাওয়াত দিয়ে আল্লাহর কোরআনের তালিম শিখতেছে। এখন শুনেছি তোর বোন কোরআন পড়তেছে। কোরআন তেলাওয়াতে যদি অপরাধ হয় তাহলে ঘরের বিচার আগে কর। ওমর কয় অসম্ভব, আমি চ্যালেঞ্জ করলাম, আমার ফ্যামিলির কেউ এটা হতে পারে না, করতে পারে না। রসুলের সাহাবীকে আমি চ্যালেঞ্জ করলাম, চলো। ওমরকে নিয়ে ওমরের বোনের ঘরে গেল। ওমর যায়া বেড়ার সাথে কান লাগায় শুনে ওমরের বোন সূরা তাহা মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। ওমরের বোন পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তেলাওয়াত শুরু হয়ে গেছে। ওমর ডাক দেয়, বোন, চুম্বকের মতো, ম্যাগনেটের মতো আমার কলিজা টানতেছে, আমি তোরে মারবো না। আল্লাহর কোরআন শোনার জন্য দয়া করে দরজাটা খুলে দে, আমি কোরআন শুনতে পারি যেন। আল্লাহু আকবার। বোন ডাক দেয়া, তুমি আমার বাইল দিতেছো, তুমি লৌহ মানব, তোমারে আমি চিনি, তুমি আমাকে মারবা, দরজা খোলা হবে না। এই জন্য বোনে দরজা খোলে না। ওমর লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুইকা ইচ্ছা মতো মারছে। দরজা খুলসনি কেন? মুসলমান হয়েছে এই জন্য মারে নাই। কোরআন তেলাওয়াত করস কেন? এই জন্য মারে না। দরজা খুলতে দেরি করলে কেন? এই জন্য মারে। মারতে 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 ফাতেমার অজ্ঞান বানিয়ে ফেলেছে। ফাতেমা অজ্ঞান। ওমরের রাগ থামছে। থামার পরে ওমর বোনের মাথায় পানি ডালে, ভগ্নিপতির মাথায় পানি ডালে, জ্ঞান ফিরে আইছে। বোন ডাক দেখো, ভাইয়া তুমি এত বড় নিষ্ঠুর, আমার মা তোমাকে যে পেটে রাখছিল, আমার একেই পেটে রাখছিল, তুমি আমাকে এইভাবে মারলা, তোমার কি মায়া লাগে না? তুমি বোনের জামাইয়ের গায়ে হাত তুলছ। পৃথিবীতে কোনো খারাপ মানুষও ভগ্নিপতির মারে না, তুমি কেন মারলা? ওমর কম মেরেছে একটি কারণে, দরজাটা খুললে না কেন? তুই যখন কোরআন তেলাওয়াত করছিলে আর আমি বাহির থেকে শুনছিলাম, মন চাইছিল পেড়া ভেঙ্গে ঢুকে যাই। এমন মায়ার কালাম শুনে কেমনে টিকতে পারি? তুই আমার আবার তেলাওয়াত করে শোনা। ফাতেমা তেলাওয়াত শুরু করে দিল, নিজের মুখটা নিজের পায়ের কানের মধ্যে লাগায়। যখন তেলাওয়াত শুরু করে দিল, ওমর চোখের পানি দিয়ে বুক বাসাইতে শুরু করেছে। ডাক দেখো, বোন আমারে তুই মায়ের বাণী শিখা। বোন ডাক দেখো, ভাইয়া আল্লাহ নবী 3 দিন পর্যন্ত কাঁদতেছে। নবী 3 দিন পর্যন্ত কাঁদতেছে। আল্লাহ, উমর কেন আমার সহবতে আসে না? আবু জেহেল কেন আমার সহবতে আসে না? যতক্ষণ আমার সহবতে আসবে না, এদের নসিব তো হেদায়েত নসিব হবে না। আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব, দুইজনের যে কোনো একজনকে আমার সহবতে পাঠা। আসতে দেরি হবে, কালমা পড়তে দেরি হবে না। ভাইয়া, নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে, চলো তোমার নবীর দরবারে নিয়ে যায়। এই যে ফাতেমা ওমরকে নিয়ে নবীর দরবারে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যায়, কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যতদিন ওমর দূরে ছিলেন এতদিন কালমা পড়া নসিব হয় না। এই জন্য দোস্ত, জোরে জিকির ভালো না, আস্তা জিকির ভালো, অমুক জিকির ভালো না, সরমনায় জিকির পাইছে কই? যারাই প্রশ্ন করতেছে মত পর্যন্ত শুধু প্রশ্নই করবে, জিকির করার আর সুযোগ হবে না। কথা ঠিক আছে? আর যারা চোখ বন্ধ করে শুরু করে দিয়ে জিকির, কে কি কইব কজ্ঞা। গান শুনলে যদি ডিস্টার্ব না হয়, ডেস্ক বাজায় যদি কার ক্ষতি না হয়, আমি একটু জিকির করবো মসজিদের কোনায় বসে, তার এত প্রশ্ন, করগা প্রশ্ন। আমি মাওলার জিকির করবো, আমার মাথা পাথর মারবে, মার। ই জিকির করে দিলকে সাজায় ফেলেছে। এশক আল্লাহ তাআলা তার দিলের ভিতরে তৈরি করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আশিক হয়ে গেছে, আল্লাহ তাআলা প্রেমিক বানায় ফেলেছে, আল্লাহ তাকে মারিফতের দম দিয়ে ফেলেছে। এই মনি চিনেন রে, রাস্তায় রাস্তায় ফেরি করে যখন যেটা পারে, এই হাত করি এটা সেটা, কোনো খেলনা টেলনা বিক্রি করে, বিক্রি করে হালাল ইনকাম করে বিপদের খাওয়ায়। আর টাইম টু টাইম জিকির। সে যখন বয়ান শুরু করে,
মনে হয় যে সেটা আলেম, যে জানবে না সে মনে করবে মনির আলেম। তা আমরা জানি দিকে জানি সে আলেম না, কিন্তু এগুলো কেমনে হলো? আহলুল্লাহ সহবতের বরকতে, নেক দোয়ার বরকতে, नेक नजर बरकते, ना वाजू से ना किताबों से दीन जिंदा होते हैं बुजुर्गों की नजरों से। আল্লাহ আল্লাহদের নজর। শুক্রবারে যখন খতিব সাহেবের বয়ান শুনবেন, ওই ফিলারটার আড়াল দিয়ে বসে কতটি, ওই খাম্বাটার আড়ালে, যাতে হুজুর আমার না দেখে, আমি যাতে হুজুরে না দেখে, খবরদার এগুলো করবেন। সামনে বসবেন, সামনে বসবেন। বাইজিদ বুস্তামি যখন বুস্তাম নগরীতে বয়ান করতেন, প্রায় 3000 মাইল দূর থেকে, সুন্নুন মিস্ত্রি মিশর থেকে বুস্তাম, বুস্তাম হলো ইরানের একটা শহর, বুস্তাম হলো ইরানের একটা শহরের নাম বুস্তাম, ওখানে বুস্তামের জন্ম, ওই জন্য বাইজিদ বুস্তামি বলে। আর সুন্নুনের মানে হলো মিশর। মিশর কোথায়? ইরান। কোথায়? মিশর। মিশর থেকে ইরানে গেছে বয়ান শোনা।